কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয়, এই পরামর্শটা আমরা দিয়েছি। নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করেছি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ওনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই। তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত 3টি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের। ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে, যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে, এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তি ভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায়। আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে, আমরা বলেছি লটারি সিস্টেম না করে কোথায় কেমন রিস্ক আছে, কোন জেলা উপজেলার গুরুত্ব আছে সেটাকে কেন্দ্র করে যাতে ওনারা ব্যবস্থাটা করেন সেটা আমরা কথা বলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ওখানে 3-4 মিনিটের বেশি কথা বলার কেউ সুযোগ পাই নাই। এখানে 30 মিনিট ধরে কথা বলার কোনো মানে হয় না। ধন্যবাদ সবাইকে। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এগুলা নোট করেছি। উনি একটা টিম বলছেন আমরা বসে এটা পর্যালোচনা করব। এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আবার আমরা আপনাদেরকে ফলো আপ দিব, যে আপনাদের কোনটাকে আমরা গ্রহণ করলাম এটার ব্যাপারে উনি বলেছেন আমাদেরকে ফিডব্যাক দিবেন। প্রধান উপদেষ্টা আরো কতগুলো কথা বলেছেন। উনি বলেছেন যে নির্বাচন যে চ্যালেঞ্জ, এটাকে সবাই মিলে ফেস না করা ছাড়া কোনো উপায় নাই, এবং নির্বাচনের ব্যাপারে যেই দূরত্বগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, এগুলো উনি সবাইকে অনুরোধ করেছেন আপনারা স্যাক্রিফাইস করেও আস্তে আস্তে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছার জন্য। সবাইকে ধন্যবাদ। পিআর নিয়ে কেউ কেউ কথা বলেছেন। আমাদের ফোকাস ছিল ইলেকশনের আমরা কি কি থ্রেট দেখতে পাচ্ছি এবং আমাদের পরামর্শ কি ছিল সেগুলো। আমি আবারও বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল 3 থেকে 4 মিনিটের বেশি কথা বলার সুযোগ পায় না সেখানে, বা আমরাও মনে করি এখানে আমি